এই রোজ রোজ কেন যে দেখতে আসে আমাকে আমি আর বুঝে পাই না। এই আজকে শাড়ি পরো, আজকে চুড়িদার পরো, আমার আর সহ্য হয় না। তারপরে আবার ওড়না নাও। এই এত বকবক করছিস কেন? শাড়ি পরতে ইচ্ছা করে না, চুড়িদার পরতে ইচ্ছা করে না, কারোর সামনে বসতে ইচ্ছা করে না, কারোর সাথে প্রেম করে চলে যেতে পারিস না? তাহলে তো আর আমার টাকা খরচা হয় না। এই যে রোজ রোজ চা করতে হয়, মিষ্টি আনতে হয়, ভালো মন্দ রান্না করতে হয়, তাতে আমার কত টাকা খরচা হয় বলতো? সবাই তো প্রেম করে করে চলে যাচ্ছে, তুই চলে যা। হ্যাঁ, তুমি তো শুধু ওটাই বলতে পারো, আর কি পারো? আর ধর এই চাটা নিয়ে যা, আর ওদের প্রণাম করে চাটা দিবি। হ্যাঁ দাও। দিদি, আমার মেয়েকে পছন্দ হয়েছে, ফোন করে আমরা জানিয়ে দেব। কিছু মনে করবেন না কিন্তু, বাচ্চা মানুষ তো একটু বেশি কথা বলে, আপনি একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এক বিয়ে বিয়ে করে যে কি পিছনে লেগেছে এনারা, আমার আর সহ্য হয় না। আর মনে হয় আমি যেন একাই আইবুড়ো রয়েছি যে এখনো বিয়ে করিনি। আর এই শাড়ি যে কি করে সামলাবো আমি বুঝতে পারি না। বয়সটা কি তোর কম হয়েছে? বিয়ে করবি না তো কি করবি? ঘরে বসে বসে কি বুড়ি হবি? শাড়ি পরবি না, চুড়িদার পরবি না, তাহলে কি পরে বসবি লোকের সামনে? জিন্স আর টপ পরবি? সবাই বসে আছে, যা তাড়াতাড়ি যা। আর তোকে একটা ভালো কথা বলছি, ওদের সাথে কিন্তু খবরদার মুখ করবি না। ওরা যা বলবে তার শুধু উত্তর দিবি। দেখো মা, রোজ রোজ এই একই কথা বলো না তো। এইসব কথা শুনতে শুনতে না আমার কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে। দিদি, মেয়ে পছন্দ হয়েছে আপনার, ফোন করে আমরা জানিয়ে দেব। ঠিক আছে। আমি জানতাম, দেখেছিস তো ওরা চলে যাচ্ছে, তো ওরা বাড়ি গিয়ে ফোন করে বলবে মেয়ে আমাদের পছন্দ হয়নি। কিসের জন্য? শুধুমাত্র তোর মুখের জন্য। তো পই পই করে বললাম তুই বেশি কথা বলিস না, ওরা যা জিজ্ঞাসা করবে তুই তার উত্তর দিবি। কেন তুই বাড়তি কথা বলতে গেলি? তুই কি আমার হাড় মাংস চিবিয়ে খাবি? তোর কি কোনোদিন বিয়ে হবে না? 10-10টা ছেলে তোকে দেখে গেল, সবাই ফোন করে তোকে না করে দিয়েছে। সভ্য মেয়ে কোথাকার, শুধু মুখ চালাবে বসে বসে। যা বলেছি না বেশ করেছি, তুমি একটু চুপ করে থাকো তো মা। আর আমি বাবার পয়সায় এখানে বসে সারা জীবন খাবো।